আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কি ভালো সবাই আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কয়জন আসছেন? হুম, 7 জন। আল্লাহ, গরম কেমন পড়তেছে ইন্ডিয়াতে? 1, 2, 3, 4, 5, 6, 7 জন। বলছি ইন্ডিয়াতে গরম কেমন? মোটামুটি গরম আছে। ইন্ডিয়ার বাইরে জানে, ইন্ডিয়ার বাইরে আছে কেউ? জি, হ্যাঁ? আমাদের এখানে পানি হচ্ছে ওটা গরম নেই, কিন্তু ওই দিল্লি ওই দিকে গরম বেশি। আহ, আচ্ছা। সব থেকে গরম বেশি অন্ধ্রপ্রদেশে। ও, পাহাড়ি পাহাড়ি এলাকা তো। হুম, তাই আপনাদেরকে আজকে আমি একটু পড়া দিয়ে দেবো, একটু তাড়াতাড়ি পড়াটা শুনে। আজকে একটু ব্যস্ত আছি, এই যে মাহফিলে আসছি আমি। আমার বড় ভাইরার মাদ্রাসায় মাহফিল, এই জন্য একটু ব্যস্তের মধ্যে আছি। তারপর ভাবলাম যে ক্লাসটা করি, আপনাদের বরকত তো মিস করা যাবে না, কি বলেন? জি, এদের পড়া শুরু করে দেবো। হ্যাঁ, পড়া শুরু করে দেন আজকে একটু। ওয়ার্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দুআউ মানে প্রার্থনা করা। দা ইয়াদউ দাইন। আর রাজাউ মানে আশা করা। রাজা ইয়ারজু রাজিন। আন নাজাতু মানে রেহাই করা। নাজা ইয়ানজু নাজিন। আল বুদু মানে প্রকাশিত হওয়া। বাদা ইয়াবদু বাদিন। আল আদউ মানে মানে দৌড় দেয়া। আদা আদা ইয়াদু আদিন। মাশাআল্লাহ, যার একদিন বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দুআউ প্রার্থনা করা। দাআ ইয়াদউ দাইন। আর-রাজাউ আশা করা, আকাঙ্ক্ষা করা। রাজা ইয়ারজু রাজিন। আন-নাজাতু রেহাই পাওয়া। নাজা ইয়ানজু নাজিন। আল-বুদুব্বু প্রকাশিত হওয়া। বাদা ইয়াবদু বাদিন। আল-আদুব্বু দৌড় দেওয়া। আদা ইয়াদু আদিন। আল-আফু ক্ষমা করা। আফা ইয়াফু আফিন। আত-তিলাওয়াতু পাঠ করা। তালা ইয়াতলু তালিন। আল-খুলুব্বু খালি হওয়া। তালা ইয়াখলু খালিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দুআউ প্রার্থনা করা। দা ইয়াদউ দাইন। আর রাজাউ আশা করা। রাজা ইয়ারজু রাজিল। আন নাজাতু রেহাই পাওয়া। নাজা ইয়ানজু নাজিল। আল বুদু প্রকাশিত হওয়া। বাদা ইয়াবদু বাদিল। আল আদু দৌড় দেওয়া। আদা ইয়াউদু আদিল। আদা ইয়াদু আদিল। জি, আরো বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দুআউ প্রার্থনা করা। দা ইয়াদউ দাইন। আর-রাজাউ আশা করা। রাজা ইয়ারজু রাজিন। আন-নাজাতু রেহাই রেহাই পাওয়া। নাজা ইয়ানজু নাজিন। আবদু প্রকাশিত হওয়া। বাদা আর আহ, বা- বাদা ইয়াবদু বাদিন। আদু আল আদু, আদু দৌড় পরেরটা দেওয়া। হলো আল আদা বুদু।
প্রথম তার আগেরটা হলো আল বুদুহু বাদা ইয়াবদু বাদিন, ঠিক আছে? আর এটা হলো আল আদুহু, দৌড় দেওয়া। আদ আল আদা আদুহু। আদা ইয়া ইয়াদু আদিন। জি। আরো বলি। বিসমিল্লাহিররহমানিররহিম। আদ-দুআউ প্রার্থনা করা। দাআ ইয়াদউ দাঈন। আর-রাজাউ আশা করা। রাজা ইয়ারজু রাজিন। আন-নাজাতু রেহাই পাওয়া। নাজা ইয়ানজু নাজিন। আদ-বুদুউ প্রকাশিত হওয়া। বাদা ইয়াবদু বাদিন। আদ-দাউ দৌড়ানো। আল দা আদুহু, আল আদুহু, আল আদু দৌড়ানো। আদা ইয়াদউ দৌড় দেওয়া। আদিন। এই তো মাশাআল্লাহ। জি, আরো বলি। আর কেউ নাই? শেখ সাহেব, আর কেউ নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, বলবেন। আদ-দুআউ প্রার্থনা করা। দাআ ইয়াদউ দাঈ। জি। আর-রাজাউ আশা করা। রাজা ইয়ারজু রাজি। রাজিন, হ্যাঁ। আন-নাজাতু রেহাই পাওয়া। নাজা ইয়ানজু নাজি। হ্যাঁ। আল-বুদুউ হ্যাঁ। প্রকাশিত হওয়া। বাদা ইয়াবদু বাদিন। হ্যাঁ। আল-আদউ দৌড় দেওয়া। আদা ইয়াদউ আদিন। হ্যাঁ। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দুআউ প্রার্থনা করা। দাআ ইয়াদউ দাঈন। আর-রাজাউ আশা করা। রাজা ইয়ারজু রাজিন। আন-নাজাতু মুক্তি পাওয়া অথবা রেহাই পাওয়া। নাজা ইয়ানজু নাজিন। জি। আল-বুদুউ প্রকাশ করা। বাদা প্রকাশিত হওয়া। প্রকাশ হওয়া। প্রকাশ হওয়া। প্রকাশিত হওয়া। হ্যাঁ, প্রকাশ হওয়া না, বাদা প্রকাশিত হওয়া। প্রকাশিত হওয়া। বাদা ইয়াবেদু বাদিন। জি। আল আদউ দৌড় দেওয়া। দাআ আদা ইয়াবেদু আদা আদিন। ইয়াদু, আদা ইয়াদু। আদা ইয়াদউ ইয়াদউ ইয়াদু। লাই, আদা ইয়াদু। জি, ইয়াদে ইয়াদু ইয়াদু। আচ্ছা, আরো একজন বলেন। আদা ইয়াদু। কি লিখছে? আচ্ছা, আর কেউ বলবেন না তো তাহলে পড়া ধরেন তাহলে। হুজুর আমি বলবো। জি, বলেন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-দুআউ প্রার্থনা করা। দা ইয়াদউ দাঈন। তারপর এটা হচ্ছে আর রাজাউ মানে আশা আকাঙ্ক্ষা করা। রাজা ইয়ারজু রাজিন। বাদা আন নাজাতু রেহাই পাওয়া। নাজা ইয়ানজু নাজিন। আল বুদু প্রকাশিত হওয়া। বাদা ইয়াবদু ইয়াবদু বাদিন। আল আদু দৌড় দেওয়া। আদা ইয়াউদু আদিন। মাশাআল্লাহ। আর আছেন? আর কেউ নাই? জি না হুজুর, আর কেউ নাই, সবাই বলছে। আচ্ছা। আচ্ছা, আমি পড়া দিতেছি, দেখেন। আল আফু মানে ক্ষমা করা। আল আফু মানে কি করা? ক্ষমা ক্ষমা করা। করা। হ্যাঁ, আফা ইয়াফু আফি, বুঝছেন? আল আফু ক্ষমা করা। আফা ইয়াফু আফিন। হ্যাঁ, আল আফু মানে ক্ষমা করা। আফা ইয়াফু আল আফি। আফু ক্ষমা করা। আফা ইয়াফু আফিন। আল আফু ক্ষমা করা। আফা ইয়াফু আফিন। আল আফু ক্ষমা করা। আল আফু ক্ষমা করা। আফা ইয়াফু আফিন। আল আফু ক্ষমা করা। আফা ইয়াফু আফিন আফিন।
العفو كما قال عافا يفو عاف 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 العفو كما قال يفو عاف العفو كما قال عافا يفو عاف العفو كما قال عافا يفو عاف العفو كما قال عافا يفو عاف বলেন আব্দুল ভাই জোরে বলেন না العفو العفو كما قال عافا يفعاف التلاوة فات كرا التلاوة فات كرا تالا يدو تالين التلاوة فات كرا تالا يتلو تالين التلاوة فات كرا تالا يتلو تالين تالين التلاوة فات كرا تالا يتلو تالين التلاوة فات كرا تالا يتلو تالين تالين التلاوة فات كرا تالا يتلو 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 تالا يتلو تالين التلاوة فات كرا تالا يتلو تالين التلاوة فات كرا تالا يتلو تالين التلاوة فات كرا تالا يتلو تالين আল খুলুবু খালি হওয়া খালা ইয়াখলু খালিন الخلوء خلي وخالا يخلو خال 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 الخلوء خلي الخلوء خلي وخالا يخلو خال 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 আচ্ছা الخلوء خلي শুনেন জি আজকের মতো এতটুকু পড়া থাকলো। শুনেন, এটা পুরাটাই শুনবো আমি একবারে 13 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, শুরু থেকে 13 নম্বর পৃষ্ঠার মধ্যে পুরাটাই শুনবো, ঠিক আছে? আপনাদের পিছনের পড়া আজকে কম দিলাম, পিছনের পড়া পুরাটাই শুনবো, বুঝছেন? সামনের সপ্তাহ জি পরীক্ষা হবে আপনাদের, সামনের সপ্তাহ আপনাদের পরীক্ষা হবে। পিছনে পড়া হুজুর কতটুক? পুরাটাই থাকলো, পুরাটা পৃষ্ঠার? হ্যাঁ পুরাটাই, পুরা পৃষ্ঠা থাকলো, আপনাদের পরীক্ষা হবে। আচ্ছা, হুজুর তালিমুল ইসলাম পিছনের ভাই করেন। পৃষ্ঠা বলতে একবারে শুরু থেকে এই পর্যন্ত নাকি না শুধু এই হ্যাঁ পৃষ্ঠা? হ্যাঁ শুরু থেকে একবারে এ পর্যন্ত যতটুকু পড়াইলাম হলো পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তালিমুল ইসলাম পড়াটা বলেন। কে বলবেন পড়াটা? যে আমি বলছি, হয় হয়। বলেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हजरत हजरत जिब्राइल अलैहिस्सलाम कौन है? हजरत जिब्राइल अलैहिस्सलाम के ছিলেন? जवाब हजरत जवाब फरिश्ते हैं, खुदा ताला के हुक्म पैगंबरों के पास लाते थे। তিনি ফেরেশতা ছিলেন, তিনি আল্লাহ তাআলার হুকুম নবীগণের কাছে নিয়ে যেতেন। सवाल मुसलमान खुदा ताला की बंदगी कैसे करते हैं? মুসলমানেরা আল্লাহ তাআলার কিভাবে ইবাদত করে? जवाब नमाज पढ़ते हैं, नमाज पढ़े, रोज़ा रखते हैं, रोज़ा रखे, माल की ज़कात देते हैं, माले ज़कात दिए और हज करते हैं, हज করে। কোথায় গেল পিটিটা? জবাব না जवाब সোয়াল। সওয়াল হারিয়ে গিয়েছে, খুঁজ দিচ্ছি।
सवाल, नमाज किसे कहते हैं? नमाज काके बोले? जवाब, नमाज खुदा ताला की इबादत और बंदगी करने का एक ख़ास तरीका है जो खुदा ताला कुरान माजिद में और हज़रत रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने हादीसों में मुसलमानों की सिखाया है। নামাজ হলো আল্লাহ তাআলার ইবাদত ও বন্দেগী করার একটি বিশেষ পদ্ধতি যা আল্লাহ তাআলার ইবাদত এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুসলমানদেরকে শিখিয়ে দিয়েছেন। सवाल, बंदगी करने का तरीका कैसे जिसे नमाज कहते हैं क्या है? इबादत इबादत ও बंदगी যে পদ্ধতি নামাজ বলে সেটি কি? जवाब, घर में या मस्जिद में खुदा ताला के सामने हाथ बांध कर खड़े होते हैं। घरे কিংবা মসজিদে আল্লাহ তাআলার সামনে হাত বেঁধে दाड़िए और कुरान शरीफ पढ़ते हैं, खुदा ताला की तारीफ़ें बयान करते हैं, उसकी बुजुर्गी और ताज़ीम करते हैं, उसके सामने झुक जाते हैं एवं कुरान शरीफ पढ़े আল্লাহ তাআলার প্রশংসা ও বর্ণনা করে, তার পদ্ধতি সম্মান প্রার্থনা করা, তার সামনে और ताज़ीम करते हैं, उसके सामने झुक जाते हैं और तार सामने अवगत हुए और ज़मीन पर सर रख कर उसकी बड़ाई और अपने अजीज़ी और जिल्लत जाहिर करते हैं এবং মাটিতে মাথা রেখে তার বরত্ব ও নিজেদের দুর্বলতা ও অসহায়তা প্রকাশ করা যেই কোন জি আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জিবরাইল আলাইহিস সালাম কোন হাই? হযরত জিবরাইল আলাইহিস সালাম কে ছিলেন? জবাব, উত্তর, ফেরেশতে হাই, তিনি একজন ফেরেশতা। खुदा ताला की हुकुम पैगम्बरों की पास लाते थे। আল্লাহ তাআলার নির্দেশাবলী পয়গম্বরদের নিকট নিয়ে আসতেন। सवाल, प्रश्न, मुसलमान खुदा ताला की बंदगी किया करते हैं। मुसलमान खुदा ताला की बंदगी किया करते हैं। मुसलमान अल्लाह ताआलार बंदगी কিভাবে করে? जवाब, उत्तर, नमाज पढ़ते हैं, नमाज पढ़े, रोजा रखते हैं, रोजा रखे, माल की जाकात देते हैं, मालेर जाकात देय, हज करते हैं, हज आदाय करे। सवाल, प्रश्न, नमाज किसी कहते हैं हाय? नमाज काके बोले? जवाब, उत्तर, नमाज खुदा ताला की इबादत और बंदगी करने का एक खास तरीका है। नामाज अल्लाह तालार इबादत एवं बंदगी करार एक विशेष पद्धति जो खुदा ताला ने कुरान में और हजरत रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने हदीसों में मुसलमानों को सिखाया है। যা আল্লাহ তাআলার কুরআন ও কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মুসলমানদেরকে শিখিয়েছেন। सवाल, बंदगी का वह तरीका जिसने नमाज के कहते हैं क्या है? सवाल, बंदगी का वह तरीका जिसे नमाज हुई है क्या है? इबादत करार ওই পদ্ধতি যাকে নামাজ বলে উহা কি? जवाब, उत्तर, घर में या मस्जिद में खुदा ताला के सामने हाथ बांध कर खड़े होते हैं। घरे किंबा मस्जिदे अल्लाह ताआलार सामने हाथ बेঁধে দাঁড়ানো और कुरान शरीफ पढ़ते हैं। कुरान शरीफ पाठ करा, खुदा ताआला की तारीफ बयान करते हैं, अल्लाह ताआलार प्रशंसार वर्णना करा, उसकी बुजुर्गी और तारीफ करते हैं, तार प्रति महत्व और सम्मान प्रदर्शन करा, उसकी सामने झुक जाते हैं,
तार सामने अवনত हवा और जमीन पर सिर रखकर उसकी बड़ाई और अपनी आजीजी और जिल्लत ज़हिर करते हैं এবং মাটিতে মাথা রেখে তার বরত্ব ও নিজের দুর্বলতা ও অসহায়ত্ব প্রকাশ করা। सवाल प्रश्न मस्जिद में नमाज पढ़ने से आदमी खुदा ताला की सामने खड़े होते हैं या घर हैं? আল্লাহ তাআলার আল্লাহ মসজিদে নামাজ পড়ার দ্বারা মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় নাকি ঘরে? জবাব खुदा ताला हर जगह सामने होता है। अल्लाह ताला प्रत्येक जगह सामने सामने हन। जैसे मस्जिद में नमाज पढ़ो जैसे घर में, चाहे मस्जिद नमाज पढ़ुक चाहे घरे नमाज पढ़ुक, लेकिन मस्जिद में नमाज पढ़ने का सवाब बहुत ज्यादा होता है, किंतु मस्जिद नमाज पढ़ार सवाब अनेक बेशी হয়। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सवाल, हजरत जिब्रील अलैहिस्सलाम कौन है? जिब्राइल अलैहिस्सलाम के छिलेन? के फारिस्ता है? तिनी फारिस्ता। खुदा ताला की हुकुम पैगम्बरों के पास लाते थे। अल्लाह तालार हुकुम पैगम्बर नबीদের কাছে তিনি নিয়ে আসতেন। सवाल, मुसलमान खुदा ताला की बंदगी कैसे करते हैं? मुसलमान अल्लाह ताला दासत्व কিভাবে করবে? जवाब, नामाज पढ़ते हैं, नामाज पढ़बे, रोजाए रखते हैं, रोजा रखबे, माल की जाकात देते हैं, मालेर जाकात देबे, हज करते हैं, हज करबे। सवाल, नामाज किससे कहते हैं? कहते हैं नामाज काके बोले? जवाब, नमाज खुदा ताला की इबादत और बंदगी करने का एक तरीका, खास तरीका है। নামাজ আল্লাহ তাআলার ইবাদত এবং দাসত্ব এবং ইবাদত বন্দেগী করার এমন বিশেষ 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 তরিকা যা खुदा ताला ने कुरान में, अल्लाह ताला कुराনের মধ্যে और हजरत रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने হাদিসों में এবং নবীজি सल्लल्लाहु अलैहि वसल्लम হাদিসের মধ্যে মুসলমানों को सिखाया है, মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন। सवाल, बंदगी का वो तरीका जैसे नामाज कहते हैं क्या है? दासत्व করার ওই তরিকা যাকে যাকে নামাজ বলে ওটা কি? जवाब, घर में या मस्जिद में खुदा ताला की सामने हाथ बंद कर खड़ी होती है। घरे এবং কিংবা মসজিদে আল্লাহ তাআলার সামনে হাত বাঁধ कर खड़ी হবে और कुरान शरीफ पढ़ते हैं, कुरान शरीफ पढ़বে, खुदा ताला की तारीफ बयान करते हैं, अल्लाह ताआलाর तारीफ বর্ণনা করবে, उसकी बुजुर्गी और ताजीम करते हैं, अल्लाह ताआलाর बुजुर्गी এবং সম্মান করে, उसके सामने झुक जाते हैं, अल्लाह ताला सामने माथा নত করবে और जमीन पर सर सर रख कर उसकी बुराई और अपनी आजिज और जिल्लत जाहिर करते हैं এবং জমিনের মধ্যে মাথা রেখে তার নিজের খারাপি, জিল্লাত এবং অভ্রতা অপদস্থতা প্রকাশ করে। और मस्जिद में नमाज पढ़ने से आदमी खुदा ताला के सामने खड़ा होता है या घर में। মসজিদে নামাজ পড়ার সময় মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় না ঘরের সামনে? ঘরে আল্লাহ তাআলার সামনে কিংবা ঘরের সামনে? जवाब, खुदा ताला हर जगह सामने होता है। আল্লাহ তাআলা মসজিদে হোক কিংবা ঘরে নামাজ পড়ে সমস্ত জায়গায় সামনে তিনি থাকেন। चाहे मस्जिद में নামাজ পড়ো চাहे घर में, যদিও নামাজ মসজিদে পড়া হয় কিংবা ঘরে পড়া হয় তিনি সবসময় সামনে থাকেন। लेकिन मस्जिद में नमाज पढ़ने का सवाब बहुत ज्यादा होता है, কিন্তু মসজিদে নামাজ পড়ার সওয়াবটা অনেক বেশি। আমি পড়াচ্ছি। আরেকজন পড়েন। আমার লাইন কেটে গেছিল, ঘরের মধ্যে নেটওয়ার্ক নাই, লাইন কেটে গেছে। ও স্যার বুঝতে পারেন আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। আরেকজন পড়েন। কে পড়তেছেন এখন? আরেকজন বলেন, পড়া বলেন। हजरत जिब्राइल अलैहिस्सलाम कौन है?
हजरत जिब्राइल के फरिश्ता खुदा खुदा ताला के हुक्म पैगंबर के पास लाता है। खुदा তাআলার হুকুম পয়গম্বরদের কাছে নিয়ে আসে। मुसलमान खुदा सवाल मुसलमान खुदा ताला की बंदगी को कैसे करते हैं? मुसलमान खुदा तालार बंदगी কিভাবে করে? जवाब नमाज पढ़ते पढ़ते हैं, रोजे रखते हैं, माल की जाकात দিতে हैं। নামাজ পড়ে, রোজা রাখে এবং জাকাত দেয়। सवाल नमाज किसे कहते हैं? নামাজ কাকে বলে? जवाब नमाज खुदा ताला की इबादत और बंदगी करने का एक खास तरीका तरीका है। নামাজ খোদা তাআলার ইবাদত এবং বন্দেগী করার একটি উপায়। जो जो खुदा ताला ने कुरान में और हजरत रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने हादिस में मुसलमानों को सिखाया যা খোদা তাআলা কুরআনে এবং হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুসলমানকে শিখিয়েছে। सवाल बंदगी का तरीका वो तरीका जैसे नमाज कहते हैं क्या है? जवाब घर 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 में या मस्जिद से खुदा ताला के सामने हाथ हाथ बंद कर खड़ा होते और कुरान शरीफ पढ़ते हैं। खुदा ताला की तारीफ बयान करते हैं, उसकी बुजुर्गी और ताजीम करते हैं। खुदा তাআলার সামনে হাত বন্ধ করে দাঁড়ায়, কোরআন শরীফ পড়ে, খুদা তাআলার তারিফ করে এবং ওরা পরত্ব বর্ণনা করে। उसके सामने चुप जाते हैं और जमीन पर सर रखकर उसकी बुराई और जिल्लती जाहिर करता करता है এবং ওনার সামনে মাথা নত করে এবং জমিনে মাথা রেখে নিজের পুরা এবং অপদস্থতা প্রকাশ করে। सवाल मस्जिद में नमाज पढ़ने में आदमी खुदा ताला की सामने खड़ा होता है और घर में মসজিদে নামাজ পড়লে লোক ব্যক্তি খোদা তাআলার সামনে দাঁড়ায় নাকি ঘরে? খোদা जवाब खुदा ताला हर जगह सामने होता है। खुदा ताला सब জায়গায় থাকে, चाहे मस्जिद में नमाज पढ़े और घर में মসজিদে নামাজ পড়ে কিংবা
কিংবা ঘরে। लेकिन किंतु मस्जिद मस्जिद में नमाज पढ़ने का सवाब बहुत ज्यादा होता है। মসজিদে কিন্তু মসজিদে নামাজ পড়লে অনেক বেশি সওয়াব হয়। যে আরেকজন বলেন। হুজুর আমি পড়বো হুজুর। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হুজুর এখান থেকে না, হযরত জিবরিল বিসমিল্লাহির রহমানির রহিম। हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम उम्र क्या है? ना हजरत जिब्रील अलैहिस्सलाम कौन है? जवाब, फरिश्तों में खुदा ताला के हुक्म पैगंबरों के पास लाते थे। सवाल, मुसलमान खुदा ताला के बंदगी कैसे करते हैं? जवाब, नमाज पढ़ते हैं, रोज़ा 2 नंबर रोज़ा रखते हैं, माल का ज़कात देती है, हज करती है। सवाल, नमाज कैसे करते हैं? सवाल, नमाज कैसे कहते हैं? जवाब, नमाज खुदा ताला का इबादत और बंदगी करने का एक खास तरीका है जो खुदा ताला ने कुरान मजीद में और हजरत रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने हदीसों में मुसलमानों को सिखाया है। बंदगी का वो तरीका जिसे नमाज कहते हैं क्या है? जवाब, घर में या मस्जिद में खुदा ताला का सामने हाथों बंद रहो कर खड़ा हुए मैं और कुरान शरीफ पढ़ती थी, खुदा ताला की तारीफ बयान करती थी, उसका बुजुर्गी और ताजीम करती थी, उसका सामना जी के जाते हैं और जमीन पर सिर्फ पूरा सुरा कर उसका बड़ा और पानी अजीर और जिल्लत जाहिर करते हैं। सवाल, मस्जिद में नमाज पढ़ने से आदमी खुदा ताला क्या सामने होता है या गैर में? जवाब, खुदा ताला हर जगह सामने होता है, चाहे मस्जिद में नमाज पढ़ो चाहे घर में, लेकिन मस्जिद में नमाज पढ़ने का स्वाब बहुत ज्यादा होता है। सवाल, नमाज पढ़ने से पहले हाथों मुंह और याऊ तो है उसके कहता है। उज़ू कहता है, उसको उज़ू कहता है। उज़ू का नमाज नहीं होता। सवाल, नमाज कैसे उस तरफ मना कर क्या खड़ा होना चाहिए? जवाब, चाहे चूम का तरफ, जिस तरफ शाम को सूरज जाकर हचुप जाता है। सवाल, चाहे चचम तरफ হুজুর এটা কি? হুজুর
तरफ मना करने का क्यों हुक्म दिया गया? जवाब, मक्का मुअज्जमा में खुदा ताला का एक घर है जिसे काबा कहते हैं। उसकी तरफ नमाज में मना करना जरूरी है और वो हमारा शहरों से আফসার আফসার ভাই, जी আপনি মনে হয় বেশি চলে গেছেন। এখানে অনেক পড়ে ফেলতেছে, অনেক পড়ে ফেলছে। অনেক পইরা ফেলতেছেন আপনি। এই যে সওয়াল, मस्जिद में नमाज पढ़ने से आदमी को खुदा ताला की सामने खड़ी होता है या घर में, এটা হইছে সওয়াল, এটা হইছে মানে প্রশ্ন, উত্তর হইছে জবাব। खुदा ताला, खुदा ताला सारी জায়গা में सामने होता है, এটাই জবাব। এই পর্যন্ত দিছে আরে, এই প্রশ্নটা পর্যন্ত। अच्छा हुजूर कोई किसी হুজুর আজকে বলছে না ব্যস্ত আছে এখন। আচ্ছা ভাই, আমি কি পড়া বলতে পারি? হ্যাঁ, নাজমুল্লাহ ভাই আছে? আছি। আমি পড়ি ধরেন। হ্যাঁ, হুজুর তো এখন মনে হয় আজকে ব্যস্ত আছে, তারপরে হুজুরে আছে, হুজুর কিছু বলে না। হুজুর, জি ভাই আমি বলি নাকি ভাই? জি। আমি আছি আছি। আমার নেটওয়ার্কের খুব আমি যে জায়গায় আসছি এক মাহফিলে, আমার ভাইরার বাড়ি, হ্যাঁ, তো এখানে নেটওয়ার্ক এখানে থাকতে থাকতে আমার নাই হয়ে যাচ্ছে, অনেক প্রবলেম। জি আমি ওটা বলিনি, জি আমি বলছিলাম ওই রেকর্ডিংটা হবে তো, আপনি পরে পড়াটা বলে দিলে রেকর্ডিংটা আবার পরে শুনে করে নিতাম, তাই বলছি। আচ্ছা, আমি এখন পড়া দিতেছি, এই আমি একটু ছাদের উপর উঠলাম এখন, আমি পড়াটা দিয়ে দিচ্ছি, আপনার পড়াটা শুনেন, ঠিক আছে? আর কেউ পড়া বলবো না হুজুর? আচ্ছা, আর বলতে হবে না হুজুর, পেরেশানে আছি, একবার বলে দিয়েছে তো। জি জয়নাল ভাই পড়াটা শুনে নিন, জয়নাল ভাই বলো, আচ্ছা, জয়নাল আমি ভাই বলো। আপনার পরে শুনাবো। এখন পড়া নিয়ে, পড়া হুজুর দেখ এটা আরে শুনি। আমাদের জন্য হুজুর ছাদে উঠেছে, আর বলে আর ফের আর শোনানো তো দেরি হয়ে যাবে, শুনে ছাদতে লাভে 2 মিনিট অন্তত গেছে। ও জয়নাল ভাই তুমি বলো, বলো না 5-2 মিনিট লাগে, বলো। হ্যাঁ বলেন বলেন, একজন বলেন দেখি, বলেন হ্যাঁ জি জয়নাল ভাই বলো বলেছিল, বলুন। বলেন, না, যারা এখন বলেন, পড়া আপনার আব্দুল সালাম থাকেন বলেন, আপনি বলেন, আপনি বলার শেষ হলে তখন আমি পড়া দেবো ইনশাল্লাহ। হুজুর পড়া দিয়ে দেন। কে বলে পড়া বলবো? জয়নাল ভাই না করলে আমি করে লাই। আহ, আচ্ছা, পড়া কোন থেকে শুরু হবে আজকে? আজকে সওয়াল, आपने नमाज पढ़ने से पहले হাত नमाज और पढ़ने से पहले हाथ, मुंह और पाँव धो। কেন এরা এখান থেকে কি শুরু আছে হইবো। রে? আচ্ছা है। আচ্ছা, শুনেন ভালো, হ্যাঁ ভালো করে শুনেন, ভালো করে শুনেন, দেখেন, হ্যাঁ। सवाल, नमाज पढ़ने से पहले हाथ, मुंह और पाँव धोते हैं उसे क्या कहते हैं? ওই নামাজ পড়ার পূর্বে যে হাত, মুখ এবং পাও ধৌত করে ওহাকে কি বলে? ঠিক আছে, জবাব, উসকো ওযু कहते हैं, তাকে কি বলা হয়? ওযু বলে। অজু বলে, কি বলে? অজু হ্যাঁ বলে। হ্যাঁ, বেগৈর ওযু কে নামাজ नहीं होती, ওযু ব্যতীত নামাজ হয় না। সওয়াল, নামাজ में किस तरफ मुंह करके खड़ा होना चाहिए? নামাজের মধ্যে কিভাবে মুখ করে খাড়া হওয়া উচিত? জবাব, পশ্চিম কি তরফ, পশ্চিম দিকে जाकर छुप जाता है, যেদিকে সূর্য যে সন্ধ্যার সময় কি হয়ে যায়? ডুবে যায়। छुप जाता है মানে কি? ডুবে যায়। সওয়াল, হুজুর আবার বলেন এটা। পশ্চিম কি তরফ পশ্চিম, মুখ करने के, হ্যাঁ এটা আবার বলেন, এটা মানে শোনা যায় না। পশ্চিম কি তরফ? पश्चिम की तरफ, जिस तरफ शाम को सूरज जाकर छुप जाता है, যেদিকে পশ্চিম দিকে মানে কি? যেদিকে সূর্য যে সন্ধ্যার দিকে সূর্য যে ডুবে যায়, বুঝে আসছে? জি। सवाल, पश्चिम की तरफ মুখ করনে কো কিউ হুকুম দিয়া গিয়া, এ পশ্চিম দিকে মুখ করার জন্য কি জন্য হুকুম করা হয়েছে? জবাব, মক্কা মুআজ্জামা में खुदा ताला का एक घर है जिसे काबा कहते हैं। মক্কা মুআজ্জামা
হ্যাঁ, মক্কা মুআজ্জামার মধ্যে আল্লাহ তাআলার এক কি আছে? ঘর আছে, যাকে কাবা বলা হয়। উসকি হুজুর তরফ এটা কি ওই নামাজ। যে মানে সোয়ালের এই অক্ষরটা কি মানে কি তরফ মানাকার এর আগেরটা কি? কোনটা? এর আগের শব্দটা কি মানে ওই যে সোয়াল কে তরফ হ্যাঁ, মানা করনে কা এটা পশ্চিম। পশ্চিম, পশ্চিম, এটা পশ্চিম, পশ্চিম কি ও তরফ, বুঝে আসছে? अच्छा पश्चिम तो दुटा। हाँ देखें, तर मक्का मुअद्दमा में खुदा ताला का एक घर है जिसे কাবা कहते हैं। তো মক্কা মুআদ্দামার মধ্যে আল্লাহ তাআলার একটা ঘর আছে যাকে কি বলা হয়? কাবা বলে। उसकी तरफ নামাজ में মুহ करना जरूरी है। উহার দিকে নামাজের মধ্যে মুখ করা জরুরি। ওই দিকে মুখ করে নামাজ পড়া কি জরুরি? হ্যাঁ। और वो हमारे शहरों से पश्चिम की तरफ है এবং উহা আমাদের শহর থেকে পশ্চিম দিকে। इसलिए पश्चिम की तरफ मुंह करके নামাজ পড়তে হয়। এই জন্য পশ্চিম দিকে ফিরিয়া পশ্চিম দিকে মুখ করিয়া কি করে নামাজ পড়ে। করে। হ্যাঁ, সওয়াল, जिस तरफ मुंह करके নামাজ পড়তে हैं उसे क्या कहते हैं? যেদিকে মুখ ফিরিয়া নামাজ পড়ে ওহাকে কি বলা হয়? जिस तरफ मुंह करके নামাজ পড়তে হয় মানে যেদিকে ফিরিয়া মুখ করিয়া আমরা নামাজ পড়ি পরে কি বলা হয় বুঝছেন? জবাব, উসে কেবলা কাহাতে हैं। ওহাকে কি বলা হয়? কেবলা হ্যাঁ, বলে। ওহাকে কেবলা বলা হয়। হ্যাঁ। सवाल, दिन रात में नमाज कितनी मर्तबा पढ़ी जाती है? যে দিন রাতের মধ্যে কয়েকত নামাজ পড়া হয়? জবাব, রাত দিন में 5 নামাজে ফরজ हैं। রাত দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ। বুঝাচ্ছে? খরচ। আর হুজুর দু- আর দিয়েন না হইছে। আর দেবো না? এক এক পৃষ্ঠা হয়ে গেছে হুজুর। আর সবাই কি বলে? আর দিয়েন না, जो যথেষ্ট হয়েছে। जी এক এক পৃষ্ঠা করে বলছে হুজুর, এক পৃষ্ঠা হয়ে গেছে। আচ্ছা, সামনের সপ্তাহে কিন্তু বেশি দেবো। আজকে 1 পৃষ্ঠা দিলাম, সামনের সপ্তাহে কিন্তু বেশি দেবো। ঠিক अल्लाह আছে? আস্তে আস্তে কিন্তু বাড়তে হবো। इंशाअल्लाह। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তাকরার কি করাবেন বলেন? তাকরার করাতে হবে কিন্তু। তাকরার কি করাবেন? ইন্ডিয়া ভাই কে আছেন? 15 মিনিট আছে, 15 মিনিট তাকরার করাতে হবে। কি করাবেন? তাকরার কি করাবেন? কেউ নাই উস্তাদ জি। তাকরার ওই শেখ সিডি ভাই করাইবো হুজুর। না শেখ সাহেব কই? তাকরার তো ইন্ডিয়া শেখ সাহেব নাজমুল কই? মোল্লা করা। হ্যাঁ? তুমি করাও, তোমার ভালো পড়তে পারো, তুমি করাও। আমি তো দেখে দেখে পড়ি। হ্যাঁ, যিনি ভালো করতে পারেন সে পড়া তাকরা করান। হ্যাঁ, সে সাজি ভাই ভালো পারে। কই শেখ সাদি ভাই কই? শেখ সাদি ভাই কই? করান, তাকরা করান। মারুফ, মারুফ খান তাকরা করান, মারুফ খান। জি মারুফ ভাই আছে, মারুফ ভাই ভালো পারে। মারুফ ভাই, আপনি তাকরা করান। जी जी इंशाअल्लाह হ্যাঁ, জি আপনি তাকরা করান। देख चलाइए। পড়া বুঝে আসছে না? পড়া বুঝতে পারছেন? जी जी জি বুঝতে পারছি, আমরা নতুন তো একটু গন্ডগোল হবে, আসা দেখে দেখে তারপর আবার রেকর্ডিং দেখে ইনশাল্লাহ তারপর আয়তা আনি। হয়ে যাবে একটু ইনশাআল্লাহ। গন্ডগোল হবে। মারুফ ভাই আপনি তাকরা করান। जी जी इंशाअल्लाह। তাকরা করান, আমি লাইনে আছি, তাকরা করান, অসুবিধা নেই, করান। जी जी सवाल नमाज पढ़ने से सुनते ना, सवाल नमाज पढ़ने से पहले हाथ मुंह नमाज पढ़ने से पहले हाथ मुंह और पाँव धोते हैं उस किया कहते हैं। নামাজের পূর্বে হাত মুখ এবং পা ধোয়াকে কি বলে? उसको वजू कहते हैं। তাকে ওযু করা বলে।
बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सवाल, नमाज पढ़ने से पहले हाथ, मुंह और पाँव धोते हैं उसे क्या कहते हैं? প্রশ্ন, নামাজের পূর্বে হাত, মুখ এবং পাও ধোয়াকে কি বলে? যা उसको वजू कहते हैं। इसे उर्दू में वजू के बगैर नमाज नहीं होती है। वजू ছাড়া আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, তাহলে সবাই শুনতে পাবে। আর জোরে বলেন, আর একটু আওয়াজ জোরে দিয়ে বলেন এবং ধীরে ধীরে বলেন, হ্যাঁ, সবাই যাতে বুঝতে পারে। জি বলেন। जी। जवाब, उसको ओजू कहते हैं। प्रश्न उत्तर, यह के ओजू बोले। ओजू के बगैर नामाज नहीं होती है, होती। ओजू ছাড়া নামাজ হয় না। सवाल, नमाज में किस तरह मुंह करके खड़ा होना चाहिए? প্রশ্ন, নামাজের মধ্যে কোন দিকে মুখ করে খাড়া হওয়া উচিত? जवाब, पीठ की तरफ, जिस तरफ शाम को सूरज जाकर पिछ जाती है, ডুব जाती है। কেবলার দিকে, যেদিকে সন্ধ্যাবেলায় সূর্য গিয়ে ডুবে যায় नमाज সেদিকে। पढ़ने से सवाल, पहले इसकी तरफ मुंह करने को क्यों हुक्म किया गया? পশ্চিম দিকে কেন মুখ করে দাঁড়িয়ে কথা বলা হয়েছে? जवाब, मक्का मुअज्जमा में खुदा ताला का एक घर है। মক্কা মুআজ্জামায় আল্লাহ তাআলার ঘর রয়েছে, जिसे काबा कहते हैं, যাকে কাকা अगर वजू के बाद नमाज নামাজ नहीं होती, মুখ अगर वजू के জরুরি। बाद সেই দিকে अगर নামাজের মধ্যে মুখ করে দাঁড়ানো জরুরি। और আবার ও नमाज নামারে में इस तरह হেরোতে नहीं करते, खड़ा होना चाहिए। की तरफ है। वो खुशी में আমাদের শহরের পশ্চিম দিকে, इसलिए पीठ की तरफ मुंह जिस करके तरफ নামাজ शाम পড়তে को হয়। सूरज এর जন্য পশ্চিম দিকে जाकर মুখ করে নামাজ পড়তে হয়। सवाल, जिस तरफ मुंह करने नामाज पढ़ते हैं उसे जाकर প্রশ্ন, যে দিকে মুখ করে নামাজ পড়ে তাকে কি বলা হয়? जब उसे কেবলা कहती है। উত্তর, উহাকে কেবলা বলে। আমি পড়া সম্পদ দিছে। হ্যালো, হ্যাঁ ভাই, কই চলে গেছেন তো? আমি টোয়াই পাইতেছি না। ওই 13 পৃষ্ঠায় প্রথমে उसको হ্যাঁ কেবলা হ্যাঁ, कहते বলেন বলেন, পড়েন পড়েন। ভাই, জবাব কোন তো দিছে? ও আপনি। মারুফা, আরেকবার বলো পড়াটা উপর থেকে আরেকবার বলো। ওই আচ্ছা ভাই, পশ্চিমটা নামাজ ওপর থেকে আরেকবার বলো। দিছে কোন তো? হ্যাঁ বুঝতে পেরেছি, ওই ওই পৃষ্ঠাটা পুরো তো বললো, ওই পৃষ্ঠাটা। ওই जिस तरह मुंह करके नमाज पढ़ते हैं उसे क्या कहते हैं? যেই দিকে নামাজ মুখ করে নামাজ পড়ে তাকে কি বলে? জবাব, এখান উসে থেকে, কিবলা হ্যাঁ कहते हैं। ভাইয়া, এখান থেকে কোন তো দিছে? ও না, এই যে মারুফা, আমি শুনেন, বলছি শোনো। ভাই মারুফ ভাই, হ্যাঁ सवाल, ভাই, হ্যাঁ, जिस तरह मुंह करके নামাজ পড়ती है उसे क्या कहती है? তো জবাব, জবাব দিছে, তারপরে আবার সওয়াল, তারপরে জবাব, এই এতটুকু পর্যন্ত দিস। আচ্ছা। হ্যাঁ, ও মারুফা, আমি বলছি ভুল করে বলে দেবে। হ্যাঁ, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सवाल, नमाज नमाज पढ़ने नमाज नमाज पढ़ने से पहले नमाज पढ़ने से पहले नमाज पढ़ार आगे हाथ, मुख और पाँव धोते हैं। हाथ, मुख एवं पा धोई, इससे उससे क्या कहते हैं? ताके की बोले? जवाब, उसको वजू कहते हैं, ताकि वजू बोले। बगैर वजू के नमाज नहीं বাগর না होती। বিগয়ের, বিগয়ের। বিগয়, আচ্ছা। আমার সব মানে সব উর্দু বলে বাগার অজু এরকম বলে না, তো যাই হোক, বাগর না বিগয়ের। 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 বিগয়ের মানে বিনা অজুতে নামাজ হবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ हाँ, सवाल, नमाज ভাই, में এটা किस কথা বলো तरह না। मुंह करके खड़ा এটা কথা होता বলো না, এটা खड़ा লেখছি। होना चाहिए? নামাজের মধ্যে কোন দিকে মুখ করে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে? নাজমুল ভাই, জবাব, বুঝছেন? হ্যাঁ, এই পড়াটা আমি হুজুরে জি গেলাম হইলে, এখানে লেখছে বিগয় রোজু কে নামাজ নেই होता है।
আসলে হ্যাঁ লেখাটা হ্যাঁ হইব গিয়া এমনে অজু কে বিগয়ের এমন হইব, কিন্তু লেখছে বিগয়ের অজু কে। এটা হ্যাঁ। জিগাইলাম ওদের না না, হুজুর ভাই অনেক মাওলানা কিংবা অনেক সেই জামাতের সাথে বয়ান করে, তো আমি শুনেছি বাগার বাগার করে, আমি তাই বললাম, বুঝতে পারিনি। ঠিক আছে ঠিক আছে। বলছি নামাজ মে কিস तरह মুখ করকে खड़ा खड़ा होना चाहिए चाहिए না, নামাজের মধ্যে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে। জবাব পশ্চিম কি তরফ, পশ্চিম দিকে। जिस तरफ शाम को सूरज जाकर, তারপরে অক্ষরটা কি লেখা আছে ভাইজান? ও जाकर, এই হা আর হা কি এটা হবে? হাফা কি গো? जाकर छुप जाता है। छुप, अच्छा छुप अच्छा। छुप जिस মানে तरह পালা যায়, লুকায় যায়। जिस तरफ शाम को सूरज सूरज जाकर छुप जाता है। सूरज ना पश्चिम सूरज, सूरज सूरज, जाके छुप जाता है। হ্যাঁ, মানে যেদিকে পশ্চিম দিকে সূরজ মানে ডুবে যায়, তাই তো? ছুপ যাতে হ্যাঁ মানে ডুবে হ্যাঁ যায়। হ্যাঁ। সওয়াল, এটা কি গো? হ্যাঁ, এটা কি হবে? পশ্চিম, তাই তো? पश्चिम की तरफ मुख कर की करने की को क्यों হুকুম দিয়া গয়া, পশ্চিমের দিকে মুখ করার জন্য কি হুকুম আছে, তাই তো? कौन जवाब मक्का मुअज्जम में खुदा ताला एक एक घर है। मक्का मुअज्जम में मध्य अल्लाह तालार एक घर, जैसे जैसे ना जिसे जिसे काबा कहते हैं, যেটাকে কাবা বলে, उसकी तरफ नमाज में मुख करना जरूरी जरूरी है, ওই দিকে মুখ করা জরুরি। और वो हमारे শহরও সে পশ্চিম কি তরফ है, এবং আমাদের গ্রামে ওটা পশ্চিম দিক বলে। इसलिए पश्चिम की तरफ मुख करके নামাজ পড়তে हैं, এজন্য পশ্চিমের দিকে মুখ করে নামাজ পড়ে। सवाल जिस तरफ मुख करके नमाज पढ़ते हैं उसे क्या कहते हैं, যেদিকে পশ্চিম দিকে নামাজ পড়ে ওটাকে কি বলে? জবাব उसको কেবলা कहते हैं, তাকে কেবলা বলে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম, দুপারা সূরা বাকারার 146 নম্বর আয়াত। আরো দিছে তো ওই পর্যন্ত সওয়াল না আরো আছে? दिन रात में এই যে ও, আছে এটা না আছে। दिन, হ্যাঁ दिन रात में নামাজ। कितने मर्तबा पढ़े जाते हैं। হ্যাঁ হ্যাঁ শোনো ভাইজান, চেষ্টা করলে সব হবে, আমরা চেষ্টা করি না, সময়কে অপচয় করে जवाब দিচ্ছি, তাই পারি না। रात दिन में पांच नमाजी पांच नमाज पढ़ता है। नामाज फर्ज है, फारदत फर्ज ना, फर्ज है। हाँ রাত দিন फर्ज है। 5 ওয়াক্ত নামাজ ফরজ। হ্যাঁ, আমি পাঁচ পড়ব। পারা সূরা নিসার, 103 নম্বর আয়াত, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এতটুকু পর্যন্ত দিছে, বুঝছেন নাজমুল ভাই? ও, ভাইজান আমি পড়বো। আমি- হ্যাঁ পড়ো ভাইয়া পড়ো, পড়বো কেন, পড়ো, বলতে হবে কেন, তুমি পড়েই যাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। মারুফ ভাই। नमाज में किस सॉरी, नमाज पढ़ने से पहले हाथ मुंह और हाथू धोते हैं उसे क्या कहते हैं? পড়ার পূর্বে হাত ধোই তাকে কি বলা হয়? জবাব उसको ওযু कहते हैं। উত্তর তাকে অজু বলা হয়। বেগয়ে ওযু কিয়ে নামাজ नहीं होती। ওযু ছাড়া নামাজ হয় না। सवाल नमाज में किस तरह मुंह करके पढ़ना चाहिए? মানে যে কোন দিকে মুখ করে নামাজ পড়া উচিত, কোন দিকে মুখ করে নামাজ পড়া উচিত? पश्चिम की तरफ, उत्तर पश्चिमेর দিকে। इस तरह शाम को सूरज जाकर डूब जाती है, যেখানে যেদিকে পূর্ব দিকে থেকে সূর্য উঠে পশ্চিম দিকে অস্ত যায়। तो पश्चिम की तरफ मुख करके का क्यों है? পশ্চিম করা কেন হুকুম?
जवाब मक्का मुआज़्ज़मा में खुदा ताला का मक्का मुआज़्ज़मा আল্লাহর একটি ঘর আছে जिसे काबा कहते हैं যাকে কাবা বলা হয় उसकी तरफ नामाज में मुंह करना जरूरी है ওইদিকে নামাজ করা জরুরি वहाँ ও আদিল ভাই, তোমার কথাটা কাটাকাটা আসছে কেন? पश्चिम की तरफ भाई नेटेর প্রচুর সমস্যা তোমার মানে নেটের সমস্যা। আমি ভাই তোমার না কথা কাটা কাটা আসছে। ও এখন কি কাটা শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ মোটামুটি শোনা যাচ্ছে, তোমার না কথাগুলো মানে কাটা কাটা আসছে, বোঝা যাচ্ছে না ভালো। হ্যাঁ এই যেমন কথা আসছে না, মানে তোমার কথা শুনছি না। ইউজার হয়ে গেছে, হ্যাঁ এই জন্য আর কি একটু নেট কম। ও না না স্যার, বলো না ইনশাআল্লাহ। জি লাইনে আছে না চলে গেছে? হুজুর লাইনে এখন আছে? কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ আবার শোনা যাচ্ছে। আবার যে হুজুর হ্যালো? লাইনে আছে? হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বিসমিল্লাহির বলো। রহমানির রহিম। নাজমুল ভাই আমি সওয়ালের প্রথম থেকে পড়ছি, হ্যাঁ সওয়াল হ্যাঁ বলো। पश्चिम की तरफ मुंह करने का ये मुंह पर क्या না না जवाब मक्का मुकद्दमा में खुदा का एक घर है मक्का में अल्लाह एक घर जिसे काबा कहते हैं যাকে কাবা বলা হয় इसकी तरफ नामाज करनी है ওইদিকে নামাজের সময় মুখ করা জরুরি वहाँ वो हमारे शहर से पश्चिम की तरफ है এবং সেটা আমাদের শহর থেকে পশ্চিমের দিকে इसलिए पश्चिम की तरफ मुंह करने का करते